সো হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সুমন এন্ড আপনাদের দেখছেন সুমনস রিভিউ। আজকে অনেক দিন পর আবার একটা R15 এর রিভিউ নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি অ্যাজ এ সেলস পারসন হিসাবে আপনাদের আমি রিভিউ দেবো না, আমি অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ আ রাইডার হিসাবে আপনাদের গাইড করব যে এই বাইকটা আপনার জন্য, মানে আপনি যদি কিনতে চাইছেন এই গাড়িটা আপনার কেনার জন্য এই গাড়িটা পারফেক্ট কিনা, তো সেই বিষয়ে আমি আপনাদের আজকে গাইড করব। তো ভিডিওটা পুরো এন্ড অবধি অবশ্যই দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো প্রথম কথা যেটা বলতে হয় সেটা হলো লুকস। এই বাইকটা হচ্ছে 150 সিসি সেগমেন্টের সব থেকে স্পোর্টি এবং সব থেকে স্টাইলিশ লুকসের মধ্যে একটা। এই গাড়িটার ফ্রন্ট এলইডি প্রজেক্টর সেটআপ, মাস্কুলার ফেয়ারিং আর প্রিমিয়াম ডিজাইন বাইকটাকে সুপার একদম একটা লুক দেয়, স্পোর্টি লুক। আমার মতে এই সেগমেন্টে R15 এখনো পর্যন্ত অনেক প্রিমিয়াম দেখতে এবং এখনো পর্যন্ত অনেক হাই ডিমান্ডিং বাইক। তো আমার মতে এই বাইকটা 10 on 10। তো আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্টে করুন যে 10-এ কত দেবেন। তো এবার আসি ইঞ্জিনে। এই গাড়িটায় আপনি 155 সিসি লিকুইড কুলড ভিভিএ ইঞ্জিন পাচ্ছেন, যেটা হাইওয়েতে হেভি কনফিডেন্স দেয়। এই ভিভিএ সেন্সারের জন্য ওভারটেক করতে ইঞ্জিন হেভি সাপোর্ট করে। এছাড়া এটা কিন্তু কোনো রেসিং বাইক না, কিন্তু স্পোর্টি রাইডিংয়ের জন্য এটা এখনও পর্যন্ত সবথেকে বেস্ট বাইক। আরেকটা জিনিস যেটা অনেকে ডিসকাস করে না সেটা হচ্ছে R15 এর মাইলেজ। আমাকে অনেকে জিজ্ঞাসা করে R15 এ কত মাইলেজ দেয়। তো আমি প্রথমেই বলে রাখি এই গাড়িটা কিন্তু পুরোপুরি নিজের চালানোর ওপর অবশ্যই ডিপেন্ড করে। প্লাস এই গাড়িটা কিন্তু এখন মাইলেজ খুব ইমপ্রুভ। আগের R15 এর তুলনায় এখন V2, V3, V4 এ মাইলেজ এখন 40 থেকে 45 কিলোমিটার তো আরামসে দেয়। বাট এবার হাইওয়েতে চালালে হয়তো আরেকটু বেশি দেবে আপনাদের। এবং আমি এটা বলতে পারি যে এই গাড়িটা কিন্তু স্পোর্টি সেগমেন্টে সবথেকে ভালো মাইলেজের বাইক। এইবার আসি কমফর্টে। দেখুন, অনেকে আমাকে বলে যে R15 গাড়ি অনেকটা কমফোর্টেবল না। তো আমি তাদের বলি যে দেখুন, R15 গাড়ি হচ্ছে কিন্তু স্পোর্টস বাইক, স্পোর্টস সেগমেন্টের বাইক। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আপনি যদি ভাবেন আমি ডেলি কমিউটিংয়ের জন্য নেব এবং বা ফ্যামিলি পারপাস নেব, তাহলে আমি বলবো R15 গাড়ি আপনার জন্য একদম সুটেবল না। যারা স্পোর্টি বাইক পছন্দ করে, একটু লং রাইডে যায়, উইকেন্ডে রাইডে যায়, স্পোর্টি বাইকের ফিল নিতে পছন্দ করে, আমি বলবো তাদের জন্য এই বাইকটা হচ্ছে পারফেক্ট। বাট আপনি যদি অ্যাজ আ ফ্যামিলি পারসন হন, আপনার যদি মনে হয় ফ্যামিলি নিয়ে ঘুরবো, তাহলে R15 আপনার জন্য একদম সুটেবল না। এবার কিছু ইউনিক ফিচার্স আমি ডিসকাস করব, যেটা হচ্ছে এই বাইকটা স্লিপার ক্লাচ আছে, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ আছে, এলইডি আছে। তার মধ্যে এই এলইডিটা হচ্ছে আপনার প্রজেক্টর এলইডি। প্লাস এইটা বাইকটার মধ্যে আপনার ইউএসডি ফক্স আপনি পেয়ে যাচ্ছেন, প্লাস 6টা গিয়ার আর এত সুন্দর এরোডাইনামিক ডিজাইন। এর জন্য এই বাইকটা টপ স্পিড অনেক আচ্ছা বাইককে বিট করে দেয়। আরেকটা জিনিস হচ্ছে এটার মিটার। এই R15 V4 এর মধ্যে অনেকগুলো মডেল আছে যেটার মধ্যে আপনি টিএফটি পাবেন না, আবার অনেকগুলো মডেল আছে যেটার মধ্যে আপনি টিএফটি মিটার পাবেন। R15 M এডিশনে আপনি টিএফটি মিটার পেয়ে যাবেন। টিএফটি হচ্ছে কালার মিটার। এবং এই গাড়িটার মধ্যে, এই R15 V4 এর মধ্যে অনেকগুলো কালারে আপনার কুইক শিফটারও নেই, বাট R15 M এডিশনে এটার মধ্যে কুইক শিফটার পেয়ে যাবেন, যেটা M এ পাবেন। আর V4 এ 2-3টে কালারের মধ্যেই আছে, সেটা আমি আপনাদের পরের ভিডিওতে আমি ডিসকাশন করব। তো এইবার আসছি আরও দুটো একদম খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস আপনাদের জন্য। সেটা হচ্ছে অনেকেই হয়তো দেখেন যে কোনো অ্যাডে আসছে 0% ডাউন পেমেন্ট বা লোয়েস্ট ডাউন পেমেন্ট 10,000, 20,000, হোয়াট এভার। তো আমি আপনাদের একদম সিম্পল একদম এই ইনফরমেশনটা দিয়ে দিই, যেটা হচ্ছে এই 0% ডাউন পেমেন্ট, মিনিমাম ডাউন পেমেন্ট, এগুলো পুরোপুরি আপনার সিভিল স্কোরের ওপর ডিপেন্ড করে বা আপনার প্রোফাইলের ওপর ডিপেন্ড করে যে আপনি কোন প্রোফাইলে জব করছেন বা আপনার প্রিভিয়াস সিভিল স্কোর কী আছে, কোনো লোন নেওয়া আছে কি না, সেটা চেক করেই কিন্তু বলা যায়। আদারওয়াইজ আপনাকে কেউ আগে থেকে বলতে পারবে না যে 0% ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাবেন। এটা কখনোই হতে পারে না। আপনারা যদি কোথাও অনেক দূর থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তো
তাহলে আমি আমাদের সাজেশন দেবো যে এখানে আমার স্ক্রিনে আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা এই নাম্বারে ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কোনো রকম এই যারা মিসগাইড করে সেই সব ট্র্যাপে পড়বেন না, আমার মতে এটা বলে সেই সব ট্র্যাপে একদম পড়বেন না। কোনো কোয়ারিজ থাকলে ডিরেক্ট আমাকে কমেন্টে জানান, আমার এই নাম্বারে কল করতে পারেন। সো সবথেকে মোস্ট ইউজফুল যেটা সেই পয়েন্টে আসি, সেটা হচ্ছে গাড়িটার প্রাইস। তো প্রথমেই বলে রাখি এই গাড়িটায় অনেকগুলো কালার হয়, অনেকগুলো ভেরিয়েন্ট হয়, এই জন্য কালার ওয়াইজ প্রত্যেকটা কালারে আলাদা আলাদা প্রাইস রয়েছে। আমি স্ক্রিনের মধ্যেই এতগুলো কালারের ফটো দিলাম, যদি আপনাদের কোনো কালারের প্রাইস জানতে হয় তো আমাকে কালারটা লিখে আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে আপনাদের অ্যান্সার দিই। এবং কমেন্টে জানান যে আপনার R15 V4 এর মধ্যে এই এতগুলো কালার দেখতে পাচ্ছেন, এর মধ্যে কোন কালারটা সব থেকে বেশি পছন্দ আপনার। সো আজকের ভিডিওটা এতটুকুই, একদম সামান্য টাইমের মধ্যে যতটুকু ইনফরমেশন পেরেছি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমি কিছু মিস করে থাকি আপনারা কমেন্টে জানান, আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করবেন বা শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন, তাতে আমি একটু হেল্প পাবো। থ্যাংক ইউ।